হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালোই ছিলাম। সকালবেলা এই সবে মাত্রই খেতে বসেছি। জাস্ট খাওয়ার পরেই কিন্তু এত জোরে ভূমিকম্প হলো। তো এই প্রথমবার কিন্তু এত জোরে ভূমিকম্প আমি অনুভব করতে পারলাম। তো হয়ে গিয়েছে এখন আমি দুপুরবেলা এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার ননদের তো বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশন পার্টি আছে। তো সেজন্যই এই শাড়িটা দেখো পরবো। এই ইয়েলো কালার যে শাড়িটা দেখছো এটাই পরবো। তো এটা এখন নিয়ে যাবো পিন আপ করিয়ে নিয়ে আসবার জন্য আঁচলটাকে। আর তার সঙ্গে করে কিছু তত্ত্ব কালকে অর্ধেকের বেশি সাজানো হয়ে গিয়েছে, আজকে অর্ধেক সাজানো হবে। তো সেই জন্যই যাচ্ছি। তো চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। পরিবারের সবাই একসাথে মিলে তো সন্ধ্যায় যাব আমরা ননদের রিসেপশন পার্টিতে। কিন্তু কালকে তো অর্ধেকের বেশি তত্ত্ব সাজানো হয়ে গিয়েছিল, আজকে কয়েকটা বাকি। যেমন কাঁচা সবজি, মিষ্টি, ফল, ফুল, তারপরে স্ন্যাক্সের ট্রে। এগুলোই কাকিমা সকালে নিয়ে আসলো। তো দেখো আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বসেছি সাজানোর জন্য। এদিকে দেখো আমরা মিষ্টির ট্রেটা সাজিয়ে নিয়েছিলাম, ওদিকে আমার ননদ পানের ট্রেটা সাজাচ্ছে। তারপরে আমরা এদিকে দেখো সবজিটা এবারে প্রথমে দেখো ভালো করে কিন্তু প্যাকিং করে সুন্দর করে গুছিয়ে নিলাম। নেবার পর তার উপর আরেকটু ডেকোরেশন করে নেবার জন্য দেখো এদিকে একটা ব্যান্ড নিয়ে এসেছি, সেটাই এখন ফুল করে লাগিয়ে দেবো। এখন সন্ধ্যাবেলায় রেডি হব, সেই মতো দেখো মুখ হাত ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে ওপরে আসলাম। তার আগে দেখো এখানে নিয়েছি কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি, যেটা বিয়ের দিন কিনে এনেছিলাম। কিন্তু এই যে পাপড়িগুলো দেখছো সব কিন্তু আপনা আপনি খসে পড়ে গিয়েছিল, কিন্তু আমি নষ্ট করিনি, সব পাপড়িগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই দেখো এখন কাঁটার সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে দেখো একটু সুন্দর করে খোঁপা করে ভাবছিলাম যে চুলটা বাঁধবো, সেই মতোই দেখো রেখে দিয়েছিলাম। এদিকে আমার সাজা আর তার সঙ্গে শাড়ি পরাও কিন্তু হয়ে গিয়েছে। এবার দেখো চুলটা বেঁধে নিয়েছিলাম, নেবার পর দেখো যে ফুলগুলো কাঁটার সাহায্যে লাগিয়েছিলাম সেই ফুলগুলোই দিয়ে দিচ্ছিলাম। তো যেগুলো আমি পেরেছি লাগিয়েছিলাম, আর কয়েকটা আমি পেছন দিকে দেখতে পারছিলাম না, সেগুলো কিন্তু মায়ের কাছে নিয়ে গিয়েছিলাম, মা লাগিয়ে দিয়েছিল। তারপরে দেখি কে কতদূর রেডি হলো। চলে আসলাম, দেখো এদিকে কিন্তু সব রেডি, খালি এই তত্ত্বসূচিটাতে নাম্বারটা লাগানো হয় না। এদিকে দেখো সব তত্ত্বগুলো দেখো এখানে রাখা ছিল, এবারে এক এক করে কিন্তু সবাই নিয়ে নিয়েছিলাম। তো গাড়ি আমাদের কনেযাত্রী আমরা যাব বাসে করে। তো সেই জন্য বাস কিন্তু অনেক সন্ধেবেলায় চলে এসেছিলাম। আমরা এক এক করে রেডি হতে হতে কিন্তু আমাদের গাড়ি ছিল ওই 9টার সময়। মেয়েদের ব্যাপার, একজন রেডি তো একজন না, এই হয়েছে ব্যাপার। আর আমার ছেলে এখানে দেখো নিয়েছে হাতে একটা মাদুর। এখন আমরা সবাই রেডি হয়ে দেখো বাসে চলে এসেছি, এবার বাসটা ছাড়া হবে। আর আমাদের কিন্তু আমার ননদের বাড়িতে যেতে সময় লাগবে ওই আধ ঘন্টা, বেশিক্ষণ লাগবে না। সে করে কিন্তু কনেযাত্রী যাওয়ার বা বরযাত্রী যাওয়ার আনন্দটাই যেন তো আলাদা, এত ভালো লাগে সবাই যখন একসাথে কিন্তু যাওয়া হয়, মজা করতে করতে খুব ভালো লাগে। দেখছে দেখাবো মুখগুলো জ্বলছে একদম। পার হচ্ছে তো, দাঁড়া লরি আছে। এখন আমরা দেখো সবাই চলে এসেছি, আর এখানে কিন্তু অনুষ্ঠানটা বাড়িতে করা হয়নি, অনুষ্ঠানটা করা হয়েছিল একটা হলে। তো বাস থেকে নেবে কিন্তু 2 মিনিটের পথ গেলেই কিন্তু আমরা হলে পৌঁছে যাব। এখানে গোটা রাস্তাটা চুমকি লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, আর এই ডেকোরেশনটা কিন্তু আমার সব জায়গাতে এই লাইটিংয়ের রাস্তায় ঝলমল করবে, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি শেষে পড়ে গিয়েছিলাম, সবাই এগিয়ে চলে গেছে।
তারপর এখন দেখো চলে আসলাম এখানে, কিন্তু দেখো হলের হচ্ছে মধ্যে খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা ডেকোরেশন করা হয়েছিল। আর তারপর পেয়ে গেলাম আমার বরকে, আর ও তো একদমই ছবি তোলা বা কোনো ভিডিও করা অতটাও জানো তো পছন্দ করে না। তারপর চলে আসলাম এখানে দেখা করতে, চলে আসলাম আমার ননদের কাছে। আর আমার ননদকে দেখো খুব সুন্দর লাগছে, আর ওকে হচ্ছে শাড়ি পরানো হয়েছিল একটা ব্লু কালার, আর তার সঙ্গে হচ্ছে পিঙ্কের কম্বিনেশন ছিল। আর এখানে কিন্তু আমরাও একটু গেলাম আমার ননদের সাথে হচ্ছে একটু ছবি তুলে নিলাম। তো আমি তোলার পর তারপর দেখো এই যে হচ্ছে দিদি, তো দিদি হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আসতে পারেনি, বউ ভাতে হচ্ছে এসেছিল। তারপরে এই একটা আমার পাশে ছিল ননদ, আর এখানে কিন্তু বেশিরভাগ আমার সবাই হচ্ছে ননদ, জানো তো। তো তারপর আমার ছেলেকে ডেকেছে, আর ওই যে ওর পিসির জন্য খুব যে কান্নাকাটি করেছিল, তো এখন ছুটে চলে গেল ওর পিসির কাছে, কয়েকটা ছবি ওর পিসিদের সঙ্গে তুলে নিল। উপরে থেকে দেখা করে এখন চলে এসেছি সবাই মিলে নিচে। এখানে স্টার্টারে দিয়েছিল হচ্ছে চিকেন পকোড়া, তো 1 প্লেট চিকেন পকোড়া নিলাম। এটা আমার জন্য না, এটা দেবো হচ্ছে আমার বরকে। আর এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে সাইডে, তো ওকেই হচ্ছে দেবো বলে নিয়ে আসলাম ওর জন্যে। তারপর হচ্ছে ওকে দিয়ে দিলাম। এখানে দিয়েছিল তার পাশেই হচ্ছে দিয়েছিল কফি, তার সঙ্গে দিয়েছিল হচ্ছে ফুচকা, আর দিয়েছিল হচ্ছে চিকেন মোমো অথবা হচ্ছে ভেজ মোমো। এখানে 1 কাপ হচ্ছে নিয়ে নিয়েছি প্রথমে গরম গরম কফি, তো কফিটা হচ্ছে অর্ধেক খেলাম। আর আমার ছেলে তো এখানে এসে কিছুই খায় না, ওর হচ্ছে চাই হচ্ছে মোমো। তো মোমোটা একটু বাকি ছিল সেই জন্য দাঁড়িয়েছিল। প্রথমেই দেখো আমার ছেলেকে মোমো দিলাম, তো এটা ছিল হচ্ছে চিকেন মোমো, তো সেই জন্য আমি খাবো না, আমার ছেলেকে প্রথমে দিলাম। তারপরে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভেজ মোমো। এখানে কিন্তু গরম গরম মোমোটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, আর আমার ছেলে তো মোমো খেতে খুবই পছন্দ করে, ও কিন্তু 2 প্লেট খেয়ে নিয়েছিল। আর এখানে কিন্তু আমিও 2 প্লেটের মতোই হচ্ছে মোমো খেয়ে নিয়েছিলাম। শেষে এসেছিলাম দেখো ফুচকা খাওয়ার জন্যে, কিন্তু এসে দেখি ফুচকার হচ্ছে আলু মাখার শেষ। সেই জন্য আর হচ্ছে অপেক্ষা করলাম না, কিন্তু চলে গিয়েছিলাম ফুচকা খাওয়া, আর আমার আর হলো না। তারপর আবারও আসলাম হচ্ছে ওপরে। তো এখানে হচ্ছে কয়েকটা ভিডিও শ্যুট হচ্ছে তখন করছিলাম, যেটা মেহেন্দি থেকে, সেটা হচ্ছে গিয়ে তখন আর করা হয়নি, অনেকটা ভিড় ছিল। তো এখন দেখো ফাঁকা ছিল বলে এখন সেই ভিডিও শ্যুটটাই করবো বলে কিন্তু ওপরে হচ্ছে চলে এসেছিলাম। এখন চলে আসলাম হচ্ছে খাবার জন্য ওপরে। দেখো এখানে হচ্ছে একটি খেতে বসেছে, সেটা হচ্ছে ভিড় ছিল সেই জন্য দেখো আমরা দুজনে একটু বসেছিলাম সাইডে। তারপর আমরা দেখো এবার খেতে বসে পড়লাম, আর আমার ছেলের হচ্ছে খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়েছে গেছে বলতে কিছুই তেমন খাইনি জানো তো, শুধুমাত্র ও বসেছিল আইসক্রিম খাবে বলে, তো সেই মতো 2টো আইসক্রিম খেয়েছিল জানো তো। ওই যে মোমো খেয়েছিল সেই যে পেটটা ভরে গেছে, আর কিছুই তেমনভাবে খায়নি। আর এদিকে দেখো আমরা এখন বসে পড়লাম। আর আজকে ছিল হচ্ছে কী কী মেনু তোমাদের বলে দিই। এখানে ছিল স্যালাড, তার সাথে ডিমের একটা চপ, ছিল কড়াইশুঁটির কচুরি, চানা পনির, এঁচোড়ের কোরমা, আর ছিল রাইস, চিকেন অথবা মাছ, আর ছিল চাটনি, পাঁপড়, কমলাভোগ, রসগোল্লা, আর ছিল সন্দেশ, তার সাথে আইসক্রিম, আর শেষে ছিল হচ্ছে পান মশলা। এখানে কিন্তু সব খাবারগুলোই কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তারপরে কিন্তু আমার দেখো খাবার শেষের দিকে, আর এবারে হচ্ছে আমার ছেলের কাণ্ড দেখেছো, হাতে কত কটা আইসক্রিম, তো আর একটা নিয়েছিল। আর এখানে দেখো ওর দিদির সাথে হচ্ছে একটু খেলাধুলা করছিল। তারপরে হচ্ছে ওই আইসক্রিমটা খাওয়া দাওয়ার পর মাসিদের সাথে দেখা করে এখন চলে এসেছি দেখো বাসে। তো এখানে দেখো হচ্ছে আইসক্রিমটা তো গলেই গিয়েছিল আস্তে আস্তে, এই 2টো আইসক্রিম বাসে বসেই আমরা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে দেখো এখন হচ্ছে গাড়ি ছাড়লো, এবারে সোজা চলে যাব হচ্ছে বাড়ি। আর আমাদের বাড়ি পৌঁছাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বাজে রাত 1:45, অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছি। তো আসার পর ছেলে তো অর্ধেক রাস্তায় ঘুমিয়েই পড়েছিল, দুপুরে যেহেতু ঘুমাইনি সেই জন্য ঘুমাচ্ছে। আমি এসে সব কিছু গুছিয়ে রেখে অর্ধেক জিনিস গুছিয়েছি, অর্ধেক হচ্ছে সকালে গুছিয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, এখন এই ভিডিওটা শেষ করছি, এবার হচ্ছে ঘুমোতে যাচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে হচ্ছে জানিও। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও।